সকালবেলায় জাস্ট ক্লাসটা নেওয়া শেষ করেছি, ফেসবুক স্ক্রল করতে দেখি আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের, আমার প্রিয় হল জগন্নাথ হলের এক ভাই সে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তারপর মাথায় একটা বিশেষ চিন্তা খেলা করছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর শিক্ষার্থীদের মধ্যে যে সুইসাইড, এই যে আত্মহত্যা যে বিষয়টি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে, কেনই বা এর পিছনে কারণ? আমরা মূলত বেশ কিছু কারণ ফাইন্ডিং করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি যে কারণটি সেটি হচ্ছে প্রেম ঘটিত কারণ। ইয়াস, রিলেশনশিপের জন্যই আসলে সুসাইডগুলো হয়। আর একটা হতে পারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বিভিন্ন ধরনের চাপ, মেন্টাল প্রেশার, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অন্যের দ্বারা মকারি, যে তার ফ্রেন্ড সার্কেল, তার সোসাইটি, তার কমিউনিটি তাকে নিয়ে মক করে, তাকে নিয়ে মজা নেয়, ফান করে, এবং এটা তার মেন্টাল প্রেশার সৃষ্টি করে। এবং তারপরে সে সিদ্ধান্ত নেয় যে আমার সকল পথ বন্ধ, আমাকে আর কোনো কিছুই আমাকে দিয়ে হবে না। এবং এই চিন্তায় একটা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। যে ভিডিও বানাচ্ছি, সত্যি মন থেকে বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কোনো না কোনো সময়ে মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যায়। এর পিছনের কারণগুলো খুব স্পষ্ট, এবং আপনিও জানেন যে কেন তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। সুতরাং আপনার আশপাশে যারা এই মেন্টাল প্রেশারে রয়েছে, মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের খোঁজ রাখুন, তাদের যত্ন নিন। প্রিয় বন্ধু, প্রিয় জুনিয়র সিনিয়রের খোঁজ নিন। যে বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না, ডিপার্টমেন্টে তাকে দেখা যাচ্ছে না, আমাদের ডিপার্টমেন্টের টিচারদের পক্ষ থেকে উচিত তাদের খোঁজ নেওয়া, তাদেরকে ডেটা করা যে কোন শিক্ষার্থীরা নিয়মিত আসছে না, তার মেন্টাল প্রেশার পুরো অবস্থাতে রয়েছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আমার জানা মতে আমাদের এই যে ব্যাপারগুলো রয়েছে তাদের জন্য কিন্তু কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে। অনেক শিক্ষার্থী জানে না যে টিএসসিতে এই স্টুডেন্টস কাউন্সিলিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। তারা কখনো নিজেদের ভয়ে, কখনো লজ্জার জন্য তারা এই কাউন্সিলিংয়ে যায় না, যার ফলে তারা ধীরে ধীরে নিজের যে অপার শক্তি রয়েছে, অপার সম্ভাবনা রয়েছে, সেগুলো সে হারিয়ে ফেলে। এবং দিন শেষে সে মনে করে এটি আমার পথ, সকল পথ আমার বন্ধ। আসলে কোনো পথই বন্ধ না, কোনো পথই বন্ধ হয়ে যায়নি। আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা, যে অপার সম্ভাবনা রয়েছে, এটি আপনি নিজেই বিনষ্ট করে দিচ্ছেন। দিনের পর দিন নিজেকে কষ্ট দিচ্ছেন। দুঃখ পুষতে 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 পাহাড় সম কষ্ট যখন হয়ে যাচ্ছে, তখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে না, আমার আর কোনো কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। আপনার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, আপনার যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে, তাহলে এই কাজটি আপনি কখনো করতে পারেন না। আপনার সবার প্রথম প্রয়োজন ধর্মীয় মূল্যবোধ এবং নিজ নিজ ধর্মকে মেনে চলা। আল্লাহ হাফেজ।